গাইস, আজকে প্রথম রোজায় বাসায় অনেক কিছুই রান্না হয়েছে, কিন্তু আমার কেন জানি কিছুই খেতে ইচ্ছা করতেছে না, অনেক বেশি টায়ার্ড লাগতেছে। তো এই জন্য আমার হঠাৎ করে ইচ্ছা করলো যে আমি গরম গরম ভাতের সাথে ডিম ভাজা করে খাই। তো এখানে আমি ডিম ভাজা করছি, বেশি করে ধনিয়া পাতা দিছি, সাথে টমেটো দিছি। এখানে নিচে হচ্ছে টমেটো সালাদ, তারপর নিচে পেঁয়াজ আর লাল একটা কাঁচামরিচ। তারপর এখানে আমি কিছু ভাজা পোড়া আইটেম নিয়েছি। এই যে এটা হচ্ছে আমার, এটা এটা যেন কি, এটা হচ্ছে ভেজিটেবলস পাকোড়া। তারপর এখানে হচ্ছে, এটাও ভেজিটেবলস পাকোড়া, এটা ডিম চপ, এটা হচ্ছে পেঁয়াজু। আর এই যে এগুলো নিচ্ছি চিকেন। বিসমিল্লাহ বলে শুরু করি। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, ডিম ভাজাটা ঝাল ঝাল হয়েছে অনেক বেশি। ওই ডিম ভাজাটা আমার বোন করছে, আমি বলছিলাম যে আমার কিছুই খেতে ইচ্ছা করতেছে না, তারপরও একদম ঝাল ঝাল করে আমার জন্য ডিম ভাজা করে দিছে। আর ধনিয়া পাতার যে একটা ফ্লেভার, আমরা হচ্ছে সব রান্নাতেই, সব তরকারিতেই ধনিয়া পাতা দেই, আর আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে। প্রথম রোজাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে, কিন্তু রোজা রেখে সারাদিন আমার না কিছু খাইতে ইচ্ছা করে না। ডিম ভাজাটা একদম দারুণ হয়েছে, একদম আমার মনের মতো। তো ডিম ভাজা দিয়ে তো আমি ভাত খাইলাম, এখন নিব হচ্ছে পাকোড়া। আমার কাছে এরকম ভেজিটেবলস পাকোড়া দিয়ে কিন্তু ভাত খাইতে অনেক মজা লাগে। আর এই পাকোড়াগুলো একদম গরম গরম, ভাতটাও গরম, শক্ত আছে, একদম ক্রিস্পি হয়েছে, ক্রিস্পি করে ভাজছে। এই পাকোড়াটা হচ্ছে সব ধরনের ভেজিটেবলস একসাথে মিক্স করে তারপর বানাইছে। পেট একদম ভরে গেছে এই অল্পতে। রোজা রাখলে আসলে বেশি খাইতে ইচ্ছা করে না। যখন রোজা ছিলাম তখন মনে হচ্ছে যে রোজা ভেঙে একদম অনেক কিছু খাই ফেলবো, কিন্তু রোজা ভাঙার পরে অল্প একটু কিছু খাইলে একদম পেট ফুলে যায়। এটা হচ্ছে ডিম চপ, ডিম চপটা একটু খেয়ে দেখি। আর রোজার না এটাই মজা, বিভিন্ন ধরনের ইফতার বানানো হয় আর সবগুলো আইটেমই অনেক মজা হয়। এটাও ভেজিটেবলস পাকোড়া। আসলে রোজার মধ্যে এত বেশি ভাজা পোড়া খাওয়া হয়, আর সবার বাসাতে এরকম ভাজা পোড়া আইটেম গুলো বেশি হয়, আর আমার কাছে এরকম ভাজা পোড়া খাইতে বেশি ভালো লাগে। তো রোজা চলে গেলে এরকম ভাজা পোড়া গুলা খাওয়া অনেক বেশি মিস করি আমি। চিকেনটা আমার একদম ফেভারিট, তবে সব সময় এত সময় হয় না এত কিছু বানানোর। কিন্তু প্রথম রোজা তো এই জন্য একটু কষ্ট করে হলেও সবগুলো আইটেমই বানানো হয়েছে। আর রোজার মধ্যে সবাই মিলে একসাথে বসে খাওয়ার যে মজাটা,
পরিবারের সাথে ইফতার করতে পারার মজাটাই আলাদা। চিকেনটা এত বেশি স্পাইসি হয় নাই, একদম মিষ্টি মিষ্টি। সাবান ঝাল খেতে পারে না, এর জন্য ঝাল দেয় নাই। এটা হচ্ছে পেঁয়াজু। এরকম ভাজা বড় আইটেম দিয়ে আমার ভাত খেতে ভালো লাগে অনেক বেশি। আমি তো প্রায় অনেক সময় পাকোড়া বানাই তারপর ভাত খেতাম। তো আলহামদুলিল্লাহ আজকের ইফতারটা অনেক ভালো হলো। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।